রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি সুন্দর ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার, যার জন্য একটু সকাল সকালই দিনটা শুরু হয়ে গেছে। আর কয়েকদিন না, ধরো লাস্ট দুদিন ধরে মোটামুটি বৃষ্টি হয়েছে, যার ফলে দেখো এই গাছটাতে এত কুড়িয়ে এসছে, শুধু এখন ফুল ফোটার অপেক্ষা। আর ফুলগুলো এত সুন্দর ফুটে, দেখলেই মন ভালো হয়ে যায়। আর এইদিকে করবী ফুলগুলো তো এত সুন্দর ডিপ কালার হচ্ছে না, সকালবেলা এসে দেখলেই কিন্তু মনটা অনেকটা ভালো হয়ে যায়। তবে এখন গাছে একটু ফুল কম আছে, আবার কুড়িয়ে আসুক, তখন আবার ভরে ভরে ফুল হবে। তবে যেটুকু যা আছে তাতে দেখলেই একদম বলতে পারো মন ভালো হয়ে যায়। আর জানো তো, আমার কাছে একটা জেড প্ল্যান্টের গাছ ছিল, তো এইটা হচ্ছে মাদার প্ল্যান্ট বলতে পারো। তো তার থেকে কাটিং করে দেখো এইটাকে আর কি শেপ দেওয়ার চেষ্টা করছি, জানি না কতটা পারবো। আর কি ইউটিউবে দেখলাম এইভাবে গাছে ভীষণ সুন্দর করে শেপ দেওয়া যাচ্ছে, তো এইটা জাস্ট স্টার্টিং। তো তারপরে কীরকম কী হয় সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো, এই মালবেরি গাছে আগে যে দুটো মালবেরি ধরেছিল সেগুলো তো পড়ে গেছে, তারপরে দেখলাম আরও বেশ কিছু মালবেরি হয়েছে, কিন্তু এগুলো না পড়ে যাচ্ছে কেন আমি সেটাই বুঝতে পারছি না। আসলে এদের কী সার দিতে হয়, কী যত্ন করতে হয়, কিছুই আমার জানা নেই। ওই সমস্ত গাছে যেভাবে যত্ন করি, একেও সেই একই খাবার, একই যত্ন দিচ্ছি। তো কী বলো তো, ফল আসছে কিন্তু ফলগুলো বড়ও হচ্ছে না, আর যদিও বা কোনোটা বড় হয়ে যাচ্ছে না, পেকে যাওয়ার আগেই কিন্তু সেগুলো পড়ে যাচ্ছে। তো যাই হোক, বাজে হচ্ছে 6:40 মতো, চলে এসেছি সোজা নিচে। আর এই যে রান্নাঘরে ঢুকলাম, এখন থেকে বলতে পারো এক প্রকারের একটা পুরো যুদ্ধ শুরু হয়ে যায়। মানে এই যে দুটো গ্যাস একসাথে ধরেছে, এবার এরা এখন মানে মোটামুটি ধরো ঘন্টা ধরে কন্টিনিউ চলতেই থাকবে। তো ওদিকে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে হচ্ছে একটুখানি একদিন লাল শাক ভাজা করব। তো লাল শাকটাই কেটে নিচ্ছি। আর জানো তো, এখন করে কৌশিক যখন রবিবারে শাকটা এনে দেয়, তখন না শাকটাকে ছাড়িয়ে আর কি বেছে রেখে দিই, তাহলে যেদিন যেরকম দরকার সেই অনুযায়ী বার করে আর কি কেটে রাখি, মানে কেটেই রান্না করে ফেলতে পারি। তবে দেখেছি জানো তো, কেটে রাখলে কেমন যেন একটা নিচের দিকে শাকগুলো কেমন পচা পচা হয়ে যায়। তবে যদি এইভাবে ছাড়িয়ে রেখে দেই না, প্রায় ধরো এক সপ্তাহ অবধি তো মানে ইজিলি চলে যায়, কোনো অসুবিধা হয় না। তো ওদিকে শাকটা কেটে ধুয়ে জল ঝরতে দিয়েছি। আর এদিকে ওই যে নীল রঙের বাটিটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে রয়েছে হচ্ছে চুনো মাছ। তো আজকে মানে শাক ভাজা তো সকালবেলা করবোই, তার সাথে হচ্ছে কৌশিককে টিফিনে দেওয়ার জন্য হচ্ছে এই যে আলু, বেগুন, তারপরে টমেটো সব কিছু দিয়ে চুনো মাছের আর কি চচ্চড়ি মতো করব। তো তার সাথে ওকে একটু স্যালাডও দেবো, তো সেই জন্য একটুখানি শশাই কেটে নিচ্ছিলাম। যদিও পুরো শশাটা ওকে দেওয়া যাবে না, কারণ টিফিন বক্সের জায়গা কম। তো যেটুকু ধরলো আর কি চেপে চেপে সেটুকুই দিয়েছি। তো মোটামুটি এখন যা যা রান্না করবো জোগাড় যন্ত্র সমস্ত রেডি। ওদিকে ডিম সিদ্ধটাও হয়ে গেছে, নামিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার এই যে শাক ভাজা দিয়ে বলতে পারো রান্নার আজকে উদ্বোধন শুরু হলো। তো এইদিকে হচ্ছে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি, তারপরে আর কি মাছের যে তরকারিটা করব সেটা করব। আর জানো তো, আজকে মাছের তরকারিটা না আলাদা করে মাছটাকে না আর ভেজে তুলে রাখিনি, ওই কড়ার মধ্যে মাছ ভাজা হচ্ছিল, তারপরেই সাইড করে আলু, বেগুন সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করতে করতেই তরকারিটা করে রেখেছিলাম। কোনো দিন আর কি এইভাবে করিনি, আজকে প্রথমবার এইভাবে করলাম আর কি। নর্মালি কি হয়, আমরা যখন কোনো ছোটো মাছ রান্না করি তখন তো সেটাকে ভেজে আগে তুলে রাখি, কিন্তু হাতে অল্প সময় ছিল বলে না আজকে আর তুলে রাখার ঝামেলাতে যায়নি। তো এইভাবেই সাইড করে করেছি। প্রথমে তো ভাবছিলাম ঠিকঠাক খেতে হবে তো, মাছগুলো আবার একদম নষ্ট হয়ে যাবে না তো। তো দেখলাম সেরকম কিছু হয়নি, আর বেশ মাখা মাখা খেতে কিন্তু ভালোই হয়েছিল। তো ঠিক করেছি এবার থেকে এইভাবেই করব, তাতে মানে ঝামেলাও কম হবে, আর তরকারিটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এদিকে রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কমেন্টও শেয়ার করি। আমার গত ভিডিওতে মণিদেব আইডি থেকে দিদিভাই লিখেছো, আমারও তোমার মতোই ভালো লাগে। আর জানো তো, এইবার দুর্গাপূজায় আমি শিলিগুড়ি আসবো ত্রিপুরা থেকে, আমার ভাইয়ের ওখানে, আর ভাই শিলিগুড়ি থেকেই পড়াশোনা করে, খুব এক্সাইটেড আমি। হ্যাঁ গো, দেখবে পুজোর মধ্যে এরকম একটু এদিক ওদিক কোথাও যাওয়া আসা থাকলে তো ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস বলো তো, কারা কারা অলরেডি পুজোর শপিং শুরু করে দিয়েছো? যদিও আমার এখনও কিচ্ছু হয়নি, এখনও কোনো প্ল্যানিং নেই যে কবে যাব কি করব। তো কাদের কাদের শুরু হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানিও।
ওদিকে তো চুনো মাছের তরকারিটা হয়ে গেছে, কৌশিককে খাবারও দিয়ে দিয়েছি, ওর টিফিন বক্সও রেডি করে দিয়েছি। এখন শুধু এই যে সন্ধ্যের টিফিনটা দিচ্ছি। তো এইখানে না মানে রিসেন্টলি আমি এই পাউরুটিটার খোঁজ পেয়েছি। এটা কিন্তু কেক না, কিন্তু দেখো দেখতে পুরো একদম পাউরুটির মতো। তো এখানে ওকে আজকে কলা, পাউরুটি আর তার সাথে একটুখানি পুজোর প্রসাদের লাড্ডু ছিল, তো সেটাই দিয়ে দিয়েছি। তবে কৌশিক এই যে কলা দিয়েছি বলে খুব চেঁচামেচি করেছে, কারণ কলাটা নাকি একটুখানি কেমন হয়ে গেছিলো। আসলে কি বলো তো, ভাবলাম শুধু পাউরুটিটা খাবে, গলায় আটকে যাবে, ওর থেকে তাহলে একটুখানি কলা দিয়ে দিই, কিন্তু কলাটা দেওয়াটা আমার একদমই ঠিক হয়নি। তো এইদিকে হচ্ছে কৌশিক বেরিয়ে গেল, আর এই হচ্ছে মাছের তরকারির ফাইনাল লুক আর কি। কৌশিক খেয়ে গেছে, ওকে দিয়ে দিয়েছি, তারপরে বাদবাকি এইটুকু রয়েছে আমার আর বাপির আর কি দুপুরবেলার দিকে হয়ে যাবে, রাত অবধি আর চলবে না এটা। তো কৌশিক বেরিয়ে যাওয়ার পর এখানে হচ্ছে বাদবাকি রুটিগুলোও করে নিচ্ছিলাম। আর আজকে জানো তো প্রত্যেকটা রুটি ভীষণ সুন্দরভাবে ফুলেছে, একদম মানে দেওয়ার সাথে সাথে এত সুন্দর ফুলছে। আর দেখবে এরকম কিন্তু ফোলা রুটি মানে করতেও ভালো লাগে আর খেতে তো একদম নরম সুন্দর হয়। তো ওদিকে তো ডাল বসিয়েছি, আর সেই ফাঁকে ভাবলাম তাহলে বিস্কুট কটা ঢেলে নেই, কারণ কোটোটাকে মেজে রেখে দিয়েছিলাম, কিন্তু বিস্কুটটা আর ঢালা হচ্ছিল না। অনেক দিন বাদে এই নোনতা বিস্কুটগুলো আনা হয়েছে, তো এই বিস্কুটটাই ঢেলে নিচ্ছি। মানে প্রায় মানে লাস্ট কবে খেয়েছি বলতে পারবো না, তো অনেক দিন বাদেই আনা হয়েছে। আর এইদিকে হচ্ছে ডালও হয়ে গেছে। এবার ডালটা নামিয়ে তাড়াতাড়ি করে যেতে হবে হচ্ছে ওপরে, কারণ দেখবে সকালবেলা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রচুর কাজ থাকে। আর এই যদি কাজ করতে করতে একবার ফোনটাকে হাতে নিয়ে বসে পড়া হয় না, কোথা দিয়ে 5 মিনিটের জায়গায় যে 25 মিনিট হয়ে যাবে বুঝতেও পারা যায় না, তখন কিন্তু ভীষণ লেট হয়ে যায়। আর যা গরম পড়েছে না, যত তাড়াতাড়ি ঘরের কাজগুলো কমপ্লিট করা যায় ততই ভালো, কারণ বসে থাকলে তো আর কাজ একা একা হবে না। আর একার সংসারে বসে থাকা মানেই মানে তুমি বসে থাকছো তো বসেই থাকছো, কাজ আর এগোবে না। ওর থেকে কাজ টাজ সমস্ত কমপ্লিট করে নিয়ে কিন্তু বসে থাকাটা বেটার মনে হয়। তো যখন আর কি নিচে রান্না করছিলাম না, আসার সময় একটু ছাতুর শরবত খেয়ে চলে এসেছি হচ্ছে উপরে, কারণ উপরেও কাজ রয়েছে। তো সেই কাজগুলো এখন সমস্ত এক এক করে সারবো। তো সবার আগে এই যে বেডটাকে ঝেড়েই আর কি শুরু করব, কারণ বিছানা না ঝাড়া থাকলে আমার আবার ভালো লাগে না। আর ঘরের জানলাগুলো জানো তো আজকে একটু দেরি করেই খুলেছিলাম আর কি, ভোরের দিকে না একটুখানি এসি চালাতে হয়েছিল, এত গরম লাগছিল না, ফ্যানে হচ্ছিল না। তো যার জন্যে জানলা তো সকালবেলা খোলা হয়নি, ঘরের মধ্যেটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, মানে একদম ওই প্যাচপেচে গরমটা এখনও শুরু হয়নি। তো ভাবলাম যতটা সম্ভব ঘরের জানলাগুলো বন্ধ করা অবস্থাতেই আর কি কাজগুলো করি, তারপরে না হয় খুলেই দেবো। কিন্তু এই যে কাজ করতে করতেও একটা এমন মানে ভ্যাপসানো মতো হয়ে গেল না, কারণ অনেকক্ষণ তো জানলাগুলো বন্ধ রয়েছে, তো দেখলাম খুলেই দেই, কারণ সেই সকালে এসি বন্ধ করা হয়েছে, আর এতক্ষণ ঠান্ডা থাকবেও না। কী বলো তো, ঘরটা সেরকম ঠান্ডা নেই, কিন্তু মেঝেই পা দিলেন একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, তো সেই জন্যই আর কি খুলছিলাম না। কিন্তু দেখলাম সেটা খুব একটা বেশি লং লাস্টিং করছে না, ওই জন্য জানলা খুলেই দিলাম। আর তারপরে তো বাইরে দেখছো কীরকম রোদ উঠেছে, আমার গাছগুলোকে জলও দিতে হবে, কতক্ষণই বা জানলা বন্ধ করে রেখে দেবো, কারণ যা রোদ পড়েছে না, আমাদেরই এত কষ্ট হচ্ছে, তাহলে গাছগুলোকে যদি ঠিকঠাক করে জল না দেওয়া হয় গাছগুলোরও তো কষ্ট হবে। আসলে সংসারের প্রত্যেকটা জিনিস সে ছোটো হোক বা বড়ো হোক, মানে দামি কমা যাই বলো না কেন, সেগুলোর যদি প্রপারলি যত্ন নেওয়া যায় প্রত্যেকটা জিনিস কিন্তু সুন্দর থাকবে আর অনেক দিন লং লাস্টিংও করবে। আর ওই জিনিসপত্র কিনে অবহেলায় নষ্ট করে দেওয়াটা আমার ঠিক আসে না। আর আমি যে মানে সেই কম টাকার জিনিস কিনি আর বেশি টাকা, আমি কিন্তু যতক্ষণ পারি তাকে যত্ন করে ইউজ করার চেষ্টা করি, কারণ আমাদের মধ্যবিত্ত পরিবারে কিন্তু একগাদা জিনিস কেনার মানে সবসময় বাজেট আমাদের থাকে না। তো যেটুকু আমরা যা শখে করে করি বা কিনি সেগুলোকে তো একটুখানি যত্নে রাখতেই হবে। তো আমার গত ভিডিওতে প্রকাশ আইটি থেকে দিদিভাই কমেন্ট করেছো যে আমার পরিবারে এসো। দেখো দিদিভাই, ওইভাবে তো বলা যায় না, কিন্তু আমি কিন্তু মাঝে মধ্যে সবার ভিডিও দেখি। হ্যাঁ, এখন কয়েকদিন সবার ভিডিও দেখতে পাচ্ছি না, শরীরটা একটু খারাপ, যার জন্য আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না। তবে আগের মতো আগে ঠিক হয়ে যায়, তখন আবার প্রত্যেকের ভিডিও একদম রেগুলার করে দেখব। আর কমেন্ট করেছো হচ্ছে হিমালয়া পাল আইটি থেকে দিদিভাই, আর চুমকি দিদিভাই কমেন্ট করেছো, অনেক দিন পর কমেন্ট করছে দিদিভাই তুমি কেমন আছো। আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো জানিও। আর কমেন্ট করেছো সম্পিতা পাল দিদিভাই, তো দিদিভাই লিখেছো ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ দিদি। আর মল্লিকা মাঝি আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো তুমি খুব ভালো দিদিভাই, আমার কোনো দিদি নেই, আমার দিদি হবে।
অবশ্যই দেখো, সে তো আমার দেখতে গেলে আমারও তো কোনো দিদি নেই, কিন্তু এই যে তোমরা যারা আমাকে কমেন্ট করো, অনেকেই আছো আমার সমবয়সী, কিংবা অনেকে আছো, কিংবা না সত্যি সত্যি অনেকে আছো আমার থেকে অনেকে বড়। তো তারা যখন বোন বলে একটুখানি কোনো সাজেশান দাও বা একটুখানি ভালোবাসা আর কি কমেন্টের মাধ্যমেই দেখাও, তখন কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আসলে আমাদের যাদের দেখবে দিদি বা বোন নেই, তাদের কিন্তু এই জায়গাগুলো একটুখানি খালি থাকে। তো আমার বোন আছে, তবে আমার দিদির জায়গাটা খালি থাকে। তবে এই যে ভিডিওতে আসার পর অনেককে আমি দিদি বলে ডাকতে পারি, তো সেই ডাকটার আমার কাছে বলতে পারো মাহাত্ম্যটা একটুখানি বেশি, কারণ দিদি বলে সচরাচর তো কাউকে ডাকার সুযোগ পাই না। আর কমেন্ট করেছো রিয়া বিশ্বাস আইডি থেকে দিদিভাই, আর রাখিপাল দিদিভাই লিখেছো কাজ তো করতেই হবে, নিজের একার সংসার, আমাদের মেয়েদের এই তো জীবন, আমরা কাজ ফেলে বসেও থাকতে পারি না, আমারও একার সংসার, নিজেই সব করি। হ্যাঁ গো দিদিভাই, দেখবে একার সংসারে না মনে হয় কতক্ষণে কাজগুলো শেষ করব, তাহলে একদম ফ্রি মাইন্ডে বসে থাকো, কিন্তু মাথার মধ্যে কাজের প্রেশার নিয়ে বসে থেকেও না দেখবে একটা যেন শান্তি পাওয়া যায় না, ওই মাথার মধ্যে সবসময় ঘোরে, ওই কাজটা শেষ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ওর থেকে মনে হয় একটু কষ্ট হলেও না সকাল থেকে সমস্ত কাজ ছেড়ে নিয়ে তুমি একদম ফ্রি মাইন্ডে বসো, তাহলে দেখবে সেই বসাটাও যেন অনেকটা শান্তির হয়। আর একার সংসার আর বলতে হবে না, দেখতেই তো পাও, কষ্ট হলেও কাজ তো করতেই হবে। আর রমি চ্যাটার্জি আইটি থেকে দিদিভাই লিখেছো এতদিন কোথায় ছিলে, তো তুমি হয়তো অনেক দিন ভিডিও দেখোনি, আমার শরীরটা একটুখানি খারাপ, যার জন্য প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না। আর বুদ্ধদেব আইডি থেকে দিদিভাই লিখেছো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কম্বল গায়ে দিতে হচ্ছে। আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কিন্তু জানো তো কম্বল গায়ে দিতে লাগছে না, বৃষ্টি যতক্ষণ হচ্ছে তখন তো ফ্যান চালাতেই লাগছে, আর মানে বৃষ্টি থেমে গেলে মনে হচ্ছে যেন 2-3টে ফ্যান নালে এসি চালালে ভালো হয়, এত গরমটা বেড়ে যায়। তো এইদিকে আমার মানি প্ল্যান্টগুলোর জল চেঞ্জ করার দরকার ছিল, তো তাদেরকেও জল চেঞ্জ করে একদম ভালো করে ওদের স্নান করিয়ে দিয়েছি। শুধু জানো তো মানি প্ল্যান্ট বলে না, যে কোনো গাছ, সে ঘরের গাছ হোক, ছাদের গাছ হোক, মানে যে কোনো গাছেই যদি গাছকে ভালোভাবে 2-3 দিন অন্তর অন্তর স্নান করানো যায় না, প্রত্যেক দিন করতে পারলে তো ভীষণ ভালো। তো প্রত্যেক দিন আমার পক্ষে এখন সম্ভব হচ্ছে না, তো আমি 2-3 দিন অন্তর করেই করছি। এতে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো থাকে। তারপরে ধরো গাছে যদি কোনো ছোটোখাটো পোকামাকড় বা ওই অনেক সময় হয় না গাছের পাতায় দেখবে মাকড়সায় জাল করে, তো সেগুলো তো গাছের জন্য ভালো না। তো এই স্নান করানোর ফলে কিন্তু এই সমস্যাগুলোর হাত থেকে রেহাই পাওয়া যায়। তো তোমাদেরকে বলবো যাদের এরকম গাছের সমস্যা হচ্ছে না, অনেকেই বলো তোমাদের মানি প্ল্যান্ট হচ্ছে না, মানি প্ল্যান্টকে হওয়াতে গেলে সবার আগে না এইভাবে মানে ওদেরকে 2-3 দিন অন্তর অন্তর এইভাবে স্নান করিয়ে দাও, আর প্রপারলি জলটাকে চেঞ্জ করো, তাহলেই দেখবে মানি প্ল্যান্ট খুব ভালোভাবে হবে। আসলে আমি তো এই টেকনিকগুলোই ফলো করি, এর বেশি আমার কিছু ফলো করতে লাগে না। তো আর কমেন্ট করেছো শ্রাবণী মিত্র আইডি থেকে দিদিভাই, আর কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো, আর আসিফ ফারজানা থেকে ফারজানা দিদিভাই কমেন্ট করেছো ছাদের গাছগুলো দেখে খুব ভালো লাগলো, মনে শান্তি লাগলো একটা। আসলে দেখবে ছাদ বলো ঘর বলো, কোনো জায়গাতে যদি একটু সবুজের এরকম জীবন্ত টাচ পাওয়া যায় না, সেই দিকটাতে যেন তাকিয়ে থাকতেও ভালো লাগে। যার জন্য বলতে পারো আমার গাছ এত পছন্দ হয়, কারণ সবসময় তো ছাদে যাওয়া সম্ভব হয় না, কিন্তু ঘরের মধ্যেই যদি একটুখানি সবুজের ছোঁয়া পাওয়া যায় না, মনের মধ্যে একটা কিন্তু ভীষণ শান্তি কাজ করে। তখন দেখবে সারাদিনের ক্লান্তিটা যেন আর অতটা কষ্ট বলে মনে হয় না, ওই গাছগুলোকে দেখলেই একটা অন্যরকম শান্তি কাজ করে। আর কমেন্ট করেছো পুনন্দি আইডি থেকে দিদিভাই, আর লোপামুদ্রাতে লিখেছো কড়াইশুটির কচুরিটা দারুণ হয়েছে, দেখো ভাই আমার কত হেল্প করে তোমায়। হ্যাঁ গো দিদিভাই, মানে ছুটির দিন থাকলে ও আমার অনেকটা হেল্প করে দেয়, এমনিতেও টুকটাক অফিস যাওয়ার আগে যতটা পারে করে দেয়, তবে ছুটির দিনে যাই বলি না কেন সমস্ত কিছুও করে দেয়। হ্যাঁ, তবে সকালবেলা উঠেই আগেও জিজ্ঞেস করে আমার আজকে কী কী কাজ আছে সেগুলো বলো, এক এক করে আমি সব আমার সময় মতো করে দেবো। তো আমারও যেটুকু মানে ছুটির দিনগুলো যেগুলো আমার একটুখানি মনে হয় যেন এক্সট্রা কাজ, যেহেতু রবিবারে দেখো তো একটু লেট করে ওঠা হয়, যার জন্য রান্নাটা শুরু করতেও দেরি হয় আর শেষ করতেও একটু দেরি হয়, তো রবিবার দিনকেই যা বলতে পারো একটু চাপ লাগে। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত ঘরের কাজ কমপ্লিট, আর তারপর ঘরটা দেখতে ঠিক এই রকম লাগে, মানে এই রকম একদম নিট অ্যান্ড ক্লিন ঘর দেখলেও যে একটা শান্তি লাগে না, তখন যেন মনে হয় সারাদিনে আমার খাটাখাটনি করা একদম সার্থক হয়েছে। আর এই রকম একটা পরিষ্কার গোছানো ঘরে যখন আমি স্নান টান করে আসি না, তখন মনে হয় যেন একটা অদ্ভুত রকমের শান্তি, আমার এখন আর কোনো কাজ নেই, এখন আমি নিশ্চুপভাবে মানে শুয়ে থাকি বা বসে ফোন ঘাঁটি এডিট করি, আমার আর কোনো পিচ টান নেই, সেই শান্তিটা একদম অন্যরকম।
তো এইদিকে হচ্ছে নিচে চলে এসেছি। তো সকাল থেকে তো কাজই করছিলাম, তো সকালে দেখলেন রুটি করেছিলাম, তো সেই রুটিগুলোই আর কি ওই ডিম রুটি বলে, এটা ঠিক ডিম পরোটা না, রুটির সাথেই আর কি যেভাবে ওই ব্রেড টোস্ট করে ঠিক সেইভাবেই রুটিটাকে আর কি টোস্ট মতো করেছি। এইটা খেতে আমার খুব ভালো লাগে। তো যখনই আমার তরকারি পাতি সেরকম একটা খেতে ভালো লাগে না, ধরো ইচ্ছা করছে না খেতে, তখন কিন্তু আমি এইভাবেই করে নেই, আর সাথে একটুখানি কেচাপ নিয়ে নেই, খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে যখন করছিলাম না, হট করে না তেলটা বেশি পড়ে গেছিলো, অন্যদিন আরও কম তেলে করি। রান্না তো সকালবেলা মোটামুটি সমস্ত কিছু হয়েই গেছে, শুধু আর মাছটা রান্না করাই বাকি আছে। আর আগের দিন কৌশিক পাবদা মাছ নিয়ে এসেছিলো, তো সেটাই আজকে রান্না করব। আর না মাছগুলো আজকে ভাজতে গিয়ে আমার এত তেল ছিটকেছে, শুধু আমার হাতে না, রান্নাঘরে এদিক ওদিক অনেক তেল ছিটকেছে আজকে মাছগুলোকে ভাজতে গিয়ে। তো মাছটা আজকে এই যে সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, তো এই স্বল্প উপকরণ দিয়েই করব, কারণ সবসময় দেখবে রিচ খেতে ভালো লাগে না, আর একই রেসিপি বারবার ট্রাই করতেও ভালো লাগে না। কারণ অন্য সময় তোমরা খেয়াল করেছো কিনা জানি না, এর মধ্যে কিন্তু আমি মানে আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু দিই, বাট আজকে আর সেগুলো কিছু দিইনি, একদম প্লেনভাবে করেছি। আর এই যে এইবারের মাছটা ভাজছি আর এর পরের বারে দুটো মাছ ভেজেছি, এই যে ওল্টানোর সময়গুলো এত অসুবিধা হয়েছে না, আর মাছের পেটের মধ্যে জানি না কী ছিল, ফেটেই চলেছে আর সেমনি তেল ছিটকাচ্ছে। এবার ঢাকা দিয়ে মাছ তো ভাজা যায়, কিন্তু ঢাকা দিয়ে তো আর মাছ উল্টানো যাবে না। আমার ডান হাতে আজকে অনেক জায়গায় তেল ছিটকেছে, তবে ওই তেল ছিটকাচ্ছিল বলেই মানে যতবার তেল ছিটকাচ্ছে ততবার গিয়ে বেসিনে জল দিচ্ছিলাম বলে হাতে সেইভাবে আর ফোসকা পড়েনি, কিন্তু জ্বালা করছিল, যতই হোক গরম তেল ছিটকেছে একটু তো জ্বালা করবে। তো এই প্রথম 2 রাউন্ডের মাছটা ভাজতেই আমার যা তেল ছিটকেছে। পরের বারে তো একটা মাছ দিয়েছিলাম, অসুবিধা হয়নি, আর তখন তেলটাও খুব একদম বেশ ভালো গরম ছিল, মানে লাস্টের মাছটা তো অসুবিধা হয়নি, বাট প্রথমের মাছগুলোতে বেশ ভালো আমার তেল ছিটকেছিল। তো যাই হোক, মাছগুলোকে যে ভালোভাবে আস্ত অবস্থায় তুলতে পেরেছি এই অনেক। দেখলে তো মাছগুলো পুরো কড়ার মধ্যে আজকে আটকে যাচ্ছিল। তো এখানে হচ্ছে এখন কালো জিরে আর কাঁচা পেঁয়াজটা ফোড়নে দিয়েছিলাম, দিয়ে যে সর্ষে বাটার পেস্টটা আছে সেটা দিয়ে তার মধ্যে এক এক করে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হচ্ছে কালারের জন্য। তো এই হচ্ছে আমার আজকে একদম চটজলদি রেসিপি। আর দেখবে সর্ষে বাটা দিয়ে শুধু মানে এই মাছ বলে না, সর্ষে বাটা দিয়ে যে কোনো রেসিপি করতে গেলেই কিন্তু সময় খুব একটা বেশি ভালো লাগে না, আবার সর্ষে বাটাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে এখানে মাছগুলো সমস্ত দিয়ে দিয়েছি, এখন জাস্ট 10 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলে আজকের মতো রান্না বান্না কমপ্লিট। এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাঘরে রান্না করা যে কী কঠিন। এবার কি বলো তো, চিমনিটা চালানো থাকে তো ফ্যানটাও চালাতে পারি না, ভীষণ দাঁড়িয়ে রান্না করতে কষ্ট হয়, মানে ঘামতে ঘামতে পুরো নাইটিটাই ভিজে যায়। আর তখন মনে হয় কতক্ষণে গিয়ে উপরে আমি স্নান করবো, এই নাইটিটাকে ছাড়তেই হবে, আর পরে থাকা যাচ্ছে না। তো এইখানে এই যে আমার পাবদা মাছ একদম রেডি হয়ে গেছে। তো তারপর উপরে এসে একটুখানি কুরকুরে খাচ্ছিলাম। আসলে সকাল থেকে কাজ করতে করতে না এই যে বসেছি না, একদম হাত পা চলছিল না। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছে মানুষ মেলোডি আইডি থেকে দিদিভাই, খুশি লাইফস্টাইল থেকে দিদিভাই, সুপর্ণা ঘোষ আইডি থেকে দিদিভাই, সিম্পল লাইফস্টাইল ঋতুশ্রী থেকে দিদিভাই, পায়েল দিদিভাই, জয়শ্রী বিশ্বাস দিদিভাই, আর্মি ফৌজান প্রীতি আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছো পিয়া আর রিয়া সরকার আইডি থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে সবার কমেন্ট না পুরোপুরি পড়তে পারিনি, তবে সবাইকেই রিপ্লাই আমি সন্ধ্যের মধ্যে দিয়ে দেবো। তো তারপরে এই দেখো সন্ধ্যেবেলা অভি এসেছিলো, তো এখানে একটা বাটিতে কুরকুরে, একটা বাটিতে জল, আর যে বাটিটা ফাঁকা দেখছো ওর মধ্যে চিপস ছিল। তো সমস্ত কিছু দিয়ে গুছিয়ে, ওই দেখো গলায় একটা বাঁশি, হাতে ফোন, তো সমস্ত কিছু নিয়ে গুছিয়েও বসেছিল। তো ওর সাথে খানিকক্ষণ একটুখানি খেলাধুলা করার পর এই যে ওপরে এসেছি, এসে এই উইংক্লিসের কেকটা আগের দিন আনা হয়েছিল, আমার এত খেতে ভালো লাগে না, স্পেশালি মার্বেলটা আমার ভীষণ ভালো লাগে খেতে, তো সেটাই খাচ্ছিলাম, এদিকে টিভি দেখছিলাম। তো চলো আজকের জন্য টাটা।